ছেলে মেয়েদের কিছু হলে মাদের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মায়েরা বলতে পারে। কিন্তু আমাদের সমাজে সন্তানের কিছু হলে সবার আগে মাকে অপরাধী বানানো হয়। আয়ানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সবাই বলতেছিল সব দোষ মায়ের, মায়ের জন্য ছেলেটা হারিয়ে গিয়েছে, মা কেন তাকে হাত ধরে রাখতে পারলো না। তো আমার কতটা কষ্ট হয়েছে সেটা কেবল আমিই জানি। আমার জীবনের এমন একটা কষ্টের মুহূর্ত যেন কোনো মায়ের জীবনে আর না আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সেই দিন পিকনিকে আয়ান হারিয়ে যাওয়ার পরে 2 ঘন্টা পর কন্ট্রোল রুম থেকে যখন বলা হয় যে একটা ছেলে বাবুকে পাওয়া গিয়েছে, আমরা সবাই ছুটে যাই ওই কন্ট্রোল রুমে। আয়ান বসে বসে কান্নাকাটি করতেছিল আম্মু আব্বু বলে। হাতে ওরা চিপস বিস্কিট বিভিন্ন রকম চকলেট নাস্তা দিয়ে বসিয়ে রেখেছে এবং খুবই কান্নাকাটি করতেছিল। আমাদেরকে দেখে আমার ছেলে আরো বেশি কান্নাকাটি করেছে। আমরাও আয়ানকে খুঁজে পেয়ে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে মা ছেলে অনেকক্ষণ কান্নাকাটি করে তারপর জিজ্ঞেস করলাম কেন তুমি দূরাইয়া চলে গেছো, কোথায় গেছো আমাকে ফেলে। ও বলল তুমি আমাকে কেন বন্দুক কিনে দাও না, সেজন্য আমি বাবার কাছে গেছি, কিন্তু বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমরা যখন ওর পিছন পিছন দূরে যাই তখন ও হচ্ছে ওর বাবাকে খুঁজে না পেয়ে অন্য রাস্তা দিয়ে একদম মেন গেটের ওদিকে চলে যায়, সেজন্য আমরা আয়ানকে খুঁজে পাই নাই। আমরা যে গেট দিয়ে প্রথমে ঢুকেছিলাম আয়ান মনে করেছে ওর আব্বু সেই গেট দিয়ে বাহিরে চলে গেছে, তাই আয়ান মেন গেটের ওখানে গিয়ে কিছুক্ষণ ওর বাবার জন্য অপেক্ষা করেছে। যখনই দেখছে ওর বাবা আসতেছে না, খুঁজে পাচ্ছে না, কান্নাকাটি শুরু করে দিল। তারপরে কয়েকজন লোক ওকে এনে কন্ট্রোল রুমে জমা দিল। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে আমি আমার ছেলেকে সেদিন ফিরে পেয়েছিলাম। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। তারপর আয়ানকে খুঁজে পাওয়ার পরে ওর বাবা ওকে ওর পছন্দ মতন চিপ চকলেট গাড়ি খেলনা যা যা লাগে সব কিনে দেয়। তারপর আমরা আয়ানকে নিয়ে প্যান্ডেলে চলে আসি। প্যান্ডেলে এসে দেখলাম দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, খাসির রোস্ট, ডিম, সালাদ, ফিরনি, কোল্ড ড্রিঙ্কস, সেই সাথে ছিল চা কফির ব্যবস্থা, চটপটি, ফুচকা। তো সবাই মিলে আমরা খুবই এনজয় করতেছিলাম। এখানে গান করার জন্য ব্যান্ড শিল্পী আনা হয়েছিল, সেখানকার একজন ব্যান্ড শিল্পী আয়ানকে খুবই আদর করতেছিল। খাওয়া দাওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। র্যাফল ড্র আছে, সেই সাথে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। এখানে ব্যান্ড শিল্পীরা নাচ গান করতেছিল, সেই সাথে সকল দর্শকরাও নাচানাচি শুরু করে দিয়েছে। তাই আমরা ভাবলাম গান বাজনা শেষ হতে হতে আমরা একটু আশেপাশটা ঘুরে ফিরে দেখে আসি, না হয় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা মিস করব। আগেও এসেছি ড্রিম হলিডে পার্কে, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন নতুন রাইড, বিভিন্ন রকম দর্শনীয় জায়গা করা হয়েছে যেগুলো আসলে দৃষ্টিনন্দন। তো আমরা আশেপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে যে মাঝখানে একটা নদী করা হয়েছে, সেখানে বড় বড় স্টিমার লঞ্চ হচ্ছে চলতেছিল, অনেক ভালো লাগতেছিল। ঠান্ডা হিমেল হাওয়া বাতাস চারপাশ দিয়ে। মানুষ যে কেন বিদেশে ঘুরতে যায় জানি না, আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো মানুষ দেখে হচ্ছে শেষ করতে পারবে না, তারপরেও মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় ঘুরতে। ড্রিম হলিডে পার্কের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা মনে হয়েছে আমার কাছে ঠিক এই জায়গাটা। সাগরের নিচ দিয়ে মানে পানির নিচ দিয়ে হচ্ছে রাস্তা, একটা গাড়ির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হলে দেখা যায় যে আমি সাগরের ওই পারে চলে গেলাম। তো এই তো আমি হেঁটে হেঁটে আসতেছি, প্রায় 8-10 মিনিটের মতো লাগে, তবে আমি এটি স্কিপ করে দিয়েছি যেন ভিডিওটা বেশি লম্বা হয়ে না যায়। তো এই তো আমি হচ্ছে এখন ওপারে চলে গেলাম। এই হচ্ছে সেই গাড়ির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হলে নদীর ওই পারে চলে যাওয়া যায়। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। রাস্তার ভিতরে কিন্তু মিউজিক হচ্ছিল অনেক সুন্দর, বাচ্চারা বিশেষ করে বেশি এনজয় করতেছিল এই বিষয়টা, নাচ গান করতেছিল রাস্তার মাঝখানে, মানে একটু ভয় ভয়ও লাগে ভূতের বাড়ির মতন। যাই হোক এখন আমি সাগরের ওই পারে চলে আসলাম। এই পারে এসে দেখি আরো বেশি সুন্দর সুন্দর জায়গা। এখানে সাগরের মধ্যে স্পিড বোট চলতেছিল, বড় বড় লঞ্চ চলতেছিল। সাগরের ঠিক মাঝখানে আবার একটা ছোট্ট গ্রামের মতন একটা দৃশ্য করেছে, যেদিকে দু চোখ যায় এত সুন্দর সুন্দর দৃশ্য মন কেড়ে নিচ্ছিল একদম। আর এখানে এই জায়গাটা তা আরো বেশি সুন্দর। আমি ভেবেছিলাম যে ওই জায়গাটা মনে হয় বেশি সুন্দর, আরেকটু সামনে গিয়ে দেখি আরো বেশি সুন্দর দৃশ্য, আরেকটু সামনে গেলে দেখা যায় আরো বেশি সুন্দর দৃশ্য। মানে কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো বুঝে উঠতে পারতেছিলাম না। এই জায়গাটাতে আরো বেশি সুন্দর। ড্রিম হলিডে লোগো দেওয়া আছে, সেই সাথে দূর আকাশে কিন্তু পাহাড় থেকে অনেক সুন্দর করে ঝর্ণা বেয়ে পানি পড়তেছিল। এই জায়গাটাতে অনেক দর্শক, অনেক ভিড় ছিল। এখানে হচ্ছে আবার টিকিট কেটে উপরে উঠতে হয় ঝর্ণাটা দেখতে গেলে, কিংবা ঝর্ণা যদি কেউ গোসল টুসল করতে চায় তাদেরকে অবশ্য টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, তারপরে গোসল করা যাবে। আমরা যেহেতু গোসল করার কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, সেজন্য আমরা এখানে উঠি নাই। আমরা আশেপাশে
চারপাশটায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। ড্রিম হলিডে পার্কের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। এই জায়গাটাতে যে আসবে তার মন হৃদয় ছুঁয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, আসলে আর বাড়ি ফিরে যেতে মন চাইবে না। আমার তো মনে হচ্ছে আমি বিদেশের কোনো জায়গায় ঘুরতে এসেছি। যারা আমার মতন গরিব, বিদেশ ঘোরার সামর্থ্য নয়, তারা কিন্তু একটু বড়লোকি ভাব নেওয়ার জন্য ড্রিম হলিডে পার্কে এসে ঘুরে যেতে পারেন। এই জায়গায় এসে সবাই ভিডিও করতেছে, সেলফি নিচ্ছে। তো আমরাও একটু ভিডিও করলাম, সেলফি নিলাম, যেন আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি ভিডিওগুলা। আর আপনারা যারা এখানে আসবেন অনেক সময় নিয়ে আসবেন। আমাদের মতন অল্প সময় নিয়ে যদি আসেন তাহলে অনেক জায়গা আপনারা ঘুরতে পারবেন না। আরো অনেক জায়গা ঘোরা বাকি আছে যেখানে আমরা যেতে পারি না সময়ের অভাবে। একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের প্যান্ডেলে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে, তাই আমরা সবাই প্যান্ডেলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।